আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার ভিডিওটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা যদি দেখেন বিগত কয়েক বছর ধরে যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে, জয়লাভ করছে বাম প্রগতিশীল প্রার্থীরা। আর আমি যদি বলি এটা ভুল হবে না, এই সমবায় সমিতিগুলোতে বামেরা রীতিমতো সরকার চালাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা দেখেন 90% জায়গায় পশ্চিমবঙ্গের বুকে যেখানেই সমবায় সমিতির নির্বাচন হয়েছে বামেরা জয়লাভ করেছে। কিন্তু যেখানে যেখানে বিজেপি বা তৃণমূল সমবায় সমিতি চালাচ্ছে, দুর্নীতির পর দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। অ্যাকচুয়ালি এই দলগুলো যখন টাকা দেখে জিভ লক লক করে, কিভাবে টাকা চুরি করবে, গরিব মানুষের টাকা কিভাবে আত্মসাৎ করবে, সেইটাই মনে হয় তারা কল্পনাতে ভাবে। আর আমরা বাস্তবেও তাই দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ইদানিংকালে সমবায় দুর্নীতি ধরা পড়েছে এবং আশ্চর্যজনকভাবে যদি আপনারা দেখেন তৃণমূলের একাধিক তৃণমূল দলের কর্মীরা এর সঙ্গে যুক্ত রয়েছে এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। গরিব খেটে খাওয়া মেহনতি কৃষক পরিবারের টাকা আত্মসাৎ করে নিয়েছে এই বিজেপি তৃণমূল দলটা। বিজেপি বলা ভুল হবে, কারণ পশ্চিমবঙ্গে সমবায় নির্বাচনে বিজেপি জেতে এমন রেকর্ড খুবই কম রয়েছে। আমি এখানে তৃণমূলের কথাই বলবো। এই যে দক্ষিণ 24 পরগনার সোনারপুর সমবায় সমিতি নির্বাচনে 10 কোটি টাকার ওপরে দুর্নীতি করেছে, টাকা নিয়ে চম্পট দিয়েছে। একবার ভাবুন তো, ওই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষরা নিজেদের সঞ্চয়ের পয়সা যেখানে রাখছে, এই তৃণমূলের লোকজনেরা সমবায় সমিতিতে ঢুকে টাকা নয় ছয় করছে। পূর্ব মেদিনীপুরের চম্পক রায়চক সমবায় সমিতি নির্বাচনে সেখানে 2 কোটি টাকার ওপরে দুর্নীতি ধরা পড়েছে। এখানেও তৃণমূলের লোক রয়েছে। হুগলির গোঘাটে এখানেও প্রায় 1 কোটি 71 লক্ষ টাকার মতো দুর্নীতি করেছে। কারা করেছে বলতে হবে না, আপনারা বুঝতেই পাচ্ছেন। এই গরিব মানুষ খেটে খাওয়া মানুষরা নিজেদের সঞ্চয়ের পয়সা রাখে আর এরা লুটে পুটে খায়, দুর্নীতি করে টাকা নিয়ে চম্পট দেয়। এবারে আলিপুরদুয়ারে যাওয়া যাক। আলিপুরদুয়ারের মহিলা সমিতি সমবায় রয়েছে, সেখানে 9-6 করেছে টাকা, কোটি কোটি টাকা। গরিব মানুষরা ঋণ দিয়েছে, সেই ঋণ পরিশোধ করে দিয়েছে। পরিশোধ করার পরেও তাদের খাতায় দেখাচ্ছে কারুর 1 লক্ষ টাকা ঋণ রয়েছে, কারুর 5 লক্ষ টাকা ঋণ রয়েছে। তারা টাকা শোধই করতে পারছে না, যতই শোধ করছে ব্যাংক বলছে শোধ হয়নি। প্রায় 50 কোটি টাকার ওপরে দুর্নীতি সামনে এসেছে। একবার ভাবুন গরিব মানুষকে কিভাবে লোটে এরা। এবারে যাওয়া যাক দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার দক্ষিণ দুর্গাপুর। এই দক্ষিণ দুর্গাপুর সমবায় সমিতিতে কয়েক কোটি টাকার দুর্নীতি। এখানেও গরিব মানুষের পেটে লাথি মারতে ছাড়িনি ওই তৃণমূলের দল বলেরা। একটু আগে বললাম না, এরা টাকা দেখলে জিভ লক লক করে। যেখানে বামেরা থাকবে না সেখানেই দুর্নীতি। যেখানে যেখানে তৃণমূলের এই সমবায় সমিতিগুলো রয়েছে, যদি আপনারা একটু ঠিক মতো দেখেন, তদন্ত করেন, দেখবেন সব কটাতে ঘোটালা রয়েছে। এবার এই গরিব মানুষের কথা ভাবুন একবার আপনারা। এরা নিজেদের সঞ্চয়ের পয়সা রাখে আর এরা লুট করে। আমাদের কাছে আরেকটা রিপোর্ট এসেছে বীরভূমের দুবরাজপুরে, সেখানেও প্রায় 3.5 কোটি টাকার ওপরে দুর্নীতি হয়েছে এবং যিনি দুর্নীতি করেছেন অনুব্রত মণ্ডলের চামচা বলতে গেলে, ডান হাত বাঁ হাত হয় না, এই গরিব মানুষের পয়সাগুলো এরা এইভাবে। আর একটা দুর্নীতি আমাদের সামনে এসেছে, আর একটা রিপোর্ট আমাদের সামনে এসেছে জলপাইগুড়ি সমবায় সমিতিতে। এখানেও তৃণমূলের লোকজনেরা টাকা আত্মসাৎ করেছে, কোটি কোটি টাকা। কেউ কৃষিকাজ করে, কেউ চা বাগানে কাজ করে। তারা নিজেদের কষ্টের পয়সা জমায় আর যখন টাকা তুলতে যায় তখন দেখে ব্যাংক ফাঁকা, টাকা নিয়ে পগার পার। এই দুর্নীতিগুলো যখন, এত দুর্নীতি হওয়ার পরেও তৃণমূল ক্ষমতায় রয়েছে, ভাবতেই অবাক লাগে।
গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা কষ্টের টাকা রেখেছে সমবায়গুলোতে, সেখানেও দুর্নীতি। কিন্তু আশ্চর্যজনকভাবে ভোটে কিন্তু এই তৃণমূল দলটা জিতে যাচ্ছে। তবে যে রিপোর্ট সামনে আসছে, তৃণমূল ভোটে জেতার জন্যে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, যার ফলে আমরা দেখতে পাই বিভিন্ন দলীয় যেসব মিটিং হয় তৃণমূলের, সেখানে কোথাও ওসি, কোথাও বড় বড় পুলিশের অফিসাররা মানে আসনে বসে থাকে। এখান থেকে কি প্রমাণ হয় বলুন তো? এই পুলিশ কি পুরোটাই বিক্রি হয়ে গেছে? পুরো পুলিশ ডিপার্টমেন্টের ওপরে দোষ দেবো না, তবে অধিকাংশ পুলিশ ডিপার্টমেন্ট প্রায় বিক্রি হয়ে গেছে। যেভাবে তৃণমূল দলের মানে এক প্রকার তাদের কথা। আর একটা রিপোর্ট আমাদের সামনে এসেছে, পশ্চিম মেদিনীপুরের ভবানীপুর সমবায় সমিতি নির্বাচন, এখানেও তৃণমূলের দুর্নীতি, কয়েক কোটি টাকার দুর্নীতি, প্রায় 10 কোটি টাকার উপরে দুর্নীতি সামনে এসেছে। ভাবুন একবার আপনারা, ভাবুন ভাবুন, ভাবতে হবে এখনো আপনাদের। এত দুর্নীতির পরেও তৃণমূল ক্ষমতায় রয়েছে, আর আমরা বিভিন্ন জায়গায় বলে বেড়াই এই তৃণমূলই ক্ষমতায় থাকবে। আমরা অনেকেই মনে করি তৃণমূলের বিকল্প বিজেপি, কিন্তু আমরা ভুলে যাই এই বিজেপিকে ভোট দেওয়া মানেই তৃণমূলকে ভোট দেওয়া। হাবড়াতেও সমবায় সমিতি নির্বাচনে দুর্নীতি হয়েছে। এমন কোনো জেলা বাকি নেই যেখানে সমবায় সমিতিতে এই তৃণমূল দুর্নীতি করেনি। এই দুর্নীতি করার পরেও তৃণমূল ক্ষমতায় রয়ে যায়, এইটাই একটু ভাবায়। সাধারণ মানুষ নিজেদের কষ্টের টাকা সঞ্চয় করে আর সেই টাকাগুলো আত্মসাৎ। বিজেপি রয়েছে তাই তৃণমূল জিতছে। বিজেপি তৃণমূলের মাথায় ছাদ। বিজেপির দম নেই যে তৃণমূলকে হারাবে। হিন্দু ভোট কাটিয়ে এই বাম কংগ্রেসকে যত পারো পিছনে, এইটাই পরিকল্পনা এই বিজেপি তৃণমূলের। তবে সাধারণ মানুষকে বুঝতে হবে, আজকের বামেদের দেখুন কৃষক সভা রয়েছে, ক্ষেত মজুর ইউনিয়ন রয়েছে। এই বাম আর এই বাম কংগ্রেসকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। কৃষক সভাকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে, ক্ষেত মজুরকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে, যারা কল কারখানায় কাজ করে তাদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই তৃণমূলের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে উঠছে, এই তৃণমূলকে হারানো সম্ভব নয়। মানুষকে গর্জে উঠতে হবে। চাকরি চুরি থেকে শুরু করে এত চুরি এই তৃণমূল দলটায় দুর্নীতিতে ভরে গিয়েছে। তাই বাংলার মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজের অধিকার বুঝে নিচ্ছে, বাংলার মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজের শির দ্বারা শক্ত করতে পারছে, এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে, ততক্ষণ না পর্যন্ত এই তৃণমূল দলটাই জিতবে। তার কারণ পেছনে রয়েছে ওই নাগপুর, পেছনে রয়েছে বিজেপি, চাতা ধরে রয়েছে। একবার ভাবুন, ভাবতে শিখুন। আপনারাই পারবেন পরিবর্তন আনতে। ভালো থাকবেন।